গুড মর্নিং, অ্যাকচুয়ালি গুড মর্নিং নিয়ে আফটারনুন হয়ে গেছে। আজকে হচ্ছে 20 তারিখ, আর আজকে জামাই ষষ্ঠী। আর ফার্স্ট জামাই ষষ্ঠী, তো আমি ভেবেছি আমি কিছু টুকটাক কিছু বানাবো। তো যা রিচুয়ালস তো কিছু হবে না, ওই আর কি আমি একটু 5 রকমের ভাজাভুজি বানাবো এগুলো। অ্যান্ড আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল। এখন বাজে অ্যারাউন্ড 12টা। মানে উইকেন্ডসে সত্যি আমার দেরি হয়ে যায় খুব। তো চলো দিনটা শুরু করা যাক, আর ব্লগটাও শুরু করা যাক। ফাটাফাট কোনো রকম ব্রেকফাস্টটা করে চলে গেছিলাম কিচেনে। প্রিপারেশন করতে স্টার্ট করে দিলাম আজকের লাঞ্চে। 5 রকমের ভাজা করতে তো স্টার্ট করে দিয়েছি, ওখানে ম্যারিনেশনও করা হয়ে গেছে মাটনটা। কিন্তু তার মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মাটনের আলুটা তেলের মধ্যে ভাজতে গিয়ে আমার তেলটা পুরো মুখে পড়লো, ফোসকা পড়ে গেল। তারপরে আমি মাথা ঘুরে কিছুক্ষণ বাদে পড়ে গেলাম, পুরো ব্ল্যাক আউট হয়ে যাচ্ছিলাম অলমোস্ট, বাট যাই হোক নিজেকে আমি সামলে নিয়েছিলাম। তার কিছুক্ষণ বাদে আমার চলে আসলো একটা ব্লিঙ্কিটের পার্সেল। দেখলাম আমার হাজব্যান্ড আমার জন্য কোল্ড কফি অর্ডার দিয়েছিল, এটা খুব দরকার ছিল। আর 3:30টার মধ্যে সব কমপ্লিট করতে হতো, কোনোভাবেই 3:30টার মধ্যে সব কিছু রেডি করা হয়েছে। আর এখানে মাছটা আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম, আমি বানানোর আর সময় পাইনি। আর মা এখানে ভিডিও কলে সব রিচুয়ালসগুলো করছিল। আর ওকে গিফট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে একটা ব্ল্যাকবেরির একটা টি শার্ট, কালারটা খুবই মিষ্টি। তারপরে আমি আর আমার শাশুড়ি মা আমরা দুজনে লাঞ্চ করতে বসে গেলাম। ব্লগে আমি অলরেডি শেয়ার করেছি, তাও আবারও বলছি, তেল পড়ে আমার যাচ্ছে তাই অবস্থা হয়েছে। এখানেও এখন ফোসকা পড়া শুরু হয়ে গেছে, এমনকি লেফট হাতেও সেম হয়েছে। মানে আমি মেকআপ করে ট্রাই করলাম হাইড করার, বাট হলো না। মানে অবভিয়াসলি এটা যদি দাগ হতো তাহলে হতো, বাট অলরেডি মানে ফোসকা পড়া শুরু হয়ে গেছে, তাই জন্য এটা সম্ভব হচ্ছে না। ইটস লুকিং সো উইয়ার্ড অ্যান্ড আমার একটুও ভালো লাগছে না। আচ্ছা, আমার লুক কেমন লাগছে অবশ্যই জানিও। মেকআপটা কেমন হয়েছে? দিস ইজ আওয়ার আউটফিট অফ দ্য ডে। জামাই ষষ্ঠী আমাকে আজকে খুব সুন্দর জামাই ষষ্ঠীর খাবার খাইয়েছে। তারপরে ইভিনিং এর একটু বেরিয়েছিলাম, ফার্স্টে গেলাম কেএফসি তে, তারপরে ওখান থেকে পাশেই ছিল ওয়াফলস, ট্রাই করলাম। আমি এখানে রেড ভেলভেট ওয়াফলসটা নিলাম, আর এখানে আমি তোমাকে দেখাচ্ছি আমার হাতেরও অবস্থা কি। সো এইভাবে কাটলো জামাই ষষ্ঠী।